দেশ জুড়ে একের পর এক বিশৃঙ্খলা, রাজধানীতে বিভিন্ন ইস্যুতে আন্দোলনের মধ্যে হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতির কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ৩রা ফেব্রুয়ারি বৈঠকে তিনি বলেছেন, চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কারণে দেশের যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা করছেন প্রধান উপদেষ্টা, কার সঙ্গে কার যুদ্ধ হতে পারে, আর সেটা হলে কোথায় যাবে দেশ? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। যমুনায় আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না। যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনেরও নির্দেশ দেন তিনি। দর্শক, প্রধান উপদেষ্টা এমন আশঙ্কা প্রকাশের একদিন আগে অনলাইনে এক আলোচনায় অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলে আখ্যায়িত করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর ইউনূস সহ সরকারে জড়িতদের বিচার করার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ফের সংগঠিত হওয়ার ইঙ্গিত দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে 18ই ফেব্রুয়ারি হরতালের ডাকও দেওয়া হয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ, 6 ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশের কর্মসূচি দিয়েছে দলটি। এছাড়া 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং 17 ফেব্রুয়ারি মশাল মিছিল করার ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির সঙ্গেও প্রকাশ্য বিরোধ চলছে অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকারের ছাত্রদের প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টারা বিএনপির বিরুদ্ধে তুলেছেন 111-এর মতো চক্রান্তের অভিযোগ। এর পাল্টা জবাব এসেছে বিএনপির পক্ষ থেকেও। সরকার নিরপেক্ষতা নিয়েও আশঙ্কা জানাচ্ছে বিএনপি। সরকার সমর্থকদের মধ্যে বাড়ছে বিরোধ। জুলাই আন্দোলনে আহতরা তুলেছেন অবহেলার অভিযোগ। 7 দফা দাবি নিয়ে 2রা ফেব্রুয়ারি তারা অবস্থান নেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। পুলিশের ব্যারিকেডও থামাতে পারেনি আহতদের মিছিল। অন্যদিকে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সড়ক ও রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। তাদের সামলাতে হিমশিম খাচ্ছে সরকার। আপাতত 7 দিনের সময় দিয়েছে সরকারকে। এর বাইরে বিভিন্ন ইস্যুতে কয়েক মাস ধরে আন্দোলনের শহরে পরিণত হয়েছে রাজধানী। গত 6 মাসে রাজধানীতে 136টি আন্দোলন হয়েছে। ঢাকার বাইরেও আন্দোলন, অবরোধ, মারামারি নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। একের পর এক কারখানা বন্ধ হয়ে চাকরি হারাচ্ছেন শ্রমিকরা। দেশে জনসমর্থন হারানোর পাশাপাশি বিদেশেও বন্ধুহীন হয়ে পড়ছে অন্তর্বর্তী সরকার। আমাদের বিশ্লেষণ হলো, আগামীতে আরো বিপর্যয়ের আশঙ্কা করছে সরকারের শীর্ষ মহল, আর তাই শক্তি প্রয়োগের পথে হাঁটার চিন্তা করছে ডক্টর ইউনূস। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যমুনায় অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদের সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলার সৃষ্টি ও অপপ্রচারের জন্য বিপুল অর্থ ছড়াচ্ছে দাবি করে তিনি বলেন, সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। মজার বিষয় হলো, অধ্যাপক ইউনূস একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর তৈরির নির্দেশ দিয়েছেন। বোঝাই যাচ্ছে তিনি কথার কথা হিসেবে যুদ্ধাবস্থার কথা বলেননি, রণসাজের প্রস্তুতিও নিচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। ডক্টর ইউনূস বলেন, নতুন কমান্ড কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী ও থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। দর্শক, এই নির্দেশ বাস্তবায়ন হলে নিশ্চিতভাবে দেশের সবাইকে নজরদারির মধ্যে আনার চেষ্টা করবে সরকার। নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে ছাড়পত্র দিয়ে তিনি সাইবার স্পেসকেও সরকারের নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা
পাকাপোক্ত করছেন কিনা সেটা আমাদের প্রশ্ন। যুদ্ধাবস্থার কথা বলে নেওয়া পদক্ষেপ দেশের মানবাধিকার পরিস্থিতিকে আরো তলানিতে নিয়ে যাবে বলেও আমাদের আশঙ্কা। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের দিনই তার প্রেস সচিব বলেছেন, আওয়ামী লীগের নামে লিফলেট বিতরণ বা কোনো কর্মসূচিতে গেলে গ্রেপ্তার করা হবে। নিষিদ্ধ দল না হলেও আওয়ামী লীগের কর্মসূচি পালনে বাধা দেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচারের সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে যাচ্ছে, তারা লিফলেট বিতরণ করছে, যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য কড়া বার্তা, তাদের গ্রেপ্তার করা হবে। লিফলেটের কথার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার কথা থাকে, আবার একই দিনে আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীদের কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে, আমারও না বিশ্বাস উঠে যাচ্ছে, জনগণই তাদের রাস্তা থেকে উঠিয়ে নেবে। এরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলেছে, দিনের পর দিন তাদের দাবি দাওয়া বেড়ে চলেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে খেই হারিয়ে ফেলা অন্তর্বর্তী সরকার এখন শক্তি প্রয়োগের দিকে হাঁটতে চাইছে। তবে এতে তৈরি হতে পারে আরো বিশৃঙ্খলা। সরকারের যেটুকু নিয়ন্ত্রণ এখনো আছে তাও হাতছাড়া হয়ে যেতে পারে এমন ঘটনা ঘটলে। আরো দুর্ভোগের মধ্যে পড়তে পারে দেশ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।